Welcome my students and friends. It's your own YouTube channel একাগ্রতা ক্লাসেস। Myself চিরঞ্জিত বেরা। দেখো তোমরা যারা এই বছরে মাধ্যমিক পরীক্ষা দিয়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে ক্লাস 11 এ ভর্তি হয়েছো তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নোটিশ নিয়ে চলে এসেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা কমার্স টিম এবং সায়েন্স টিমে রয়েছে তাদের জন্য তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নোটিশটা। কারণ তোমাদের পরীক্ষা সেপ্টেম্বরের 13 তারিখ থেকে ফার্স্ট সেমিস্টার শুরু হচ্ছে। তোমাদের সেশনটা কিন্তু 2024 থেকে 2026 তোমরা যারা আছো তোমরা কিন্তু যেটা করতে পারবে না সেটা আমি নোটিশটা পড়ে অবশ্যই শোনাবো। সেটা নোটিশটা পড়লে তোমরা দেখতে পাবে। দেখো নোটিশটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে দেখো প্রথমে দেখো নোটিশটা কোথা থেকে এসেছে। ওয়েস্ট বেঙ্গল দেখো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ আমাদের যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের যে বোর্ড রয়েছে সেই বোর্ড থেকে কিন্তু কাউন্সিল থেকে কিন্তু এই নোটিশটা এসেছে। বিদ্যাসাগর ভবন অ্যাড্রেস দেওয়া আছে, দেখে নিও তোমরা। নোটিফিকেশনটা কি দিয়েছে দেখো, মেন যেটা গুরুত্বপূর্ণ নোটিশটা কবে দেখছে দেখো, একদম কারেন্ট নোটিশ 29 অগস্ট 2024, 29 আগস্ট 2024 এই নোটিফিকেশনটা এসেছে। অ্যাটেনশন করে লিখেছে অল হেড অফ ইনস্টিটিউশনস, স্টুডেন্টস and other concerned under the purview of the council। দেখো as per section 18 subsection 1 of the West Bengal Council of Higher Secondary Education Examination Regulations 2024, this is to notify all the stakeholders that the council has prohibited কথা মানে কি, prohibited মানে আটকে দিল বা বন্ধ করে দিল the use of any type of calculators in the examination under semester system। অর্থাৎ যারা যারা সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দেবে একদম ক্লিয়ারলি বললে, যারা এই বছর 2024 সালে মাধ্যমিক পরীক্ষা পাস করে ক্লাস 11 এ পড়ালেখা করছো তারা কিন্তু আর ক্যালকুলেটর ইউজ করতে পারবে না কোনো রকম। দেখো পরিষ্কার লিখেছে এনি টাইপ, অর্থাৎ এরকমটা ভেবো না যে সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করা যাচ্ছে না, কমার্শিয়াল ক্যালকুলেটরটা ইউজ করা যাবে, এরকম কোনো ব্যাপার নেই। কোনো রকম ক্যালকুলেটর তোমরা ইউজ করতে পারবে না ইন দ্য এক্সামিনেশন আন্ডার দ্য সেমিস্টার সিস্টেম, দ্যাট ইজ সেমিস্টার 1 টু সেমিস্টার 4। অর্থাৎ তোমরা ক্লাস 11 এবং ক্লাস 12 মিলিয়ে যে টোটাল 4টে সেমিস্টার দেবে কোনো সেমিস্টারেই কিন্তু তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। শুধু তাই নয়, ইনক্লুডিং প্র্যাকটিক্যাল এক্সামিনেশনস অফ ক্লাস 11-12। ক্লাস 11-12 এর যদি তোমাদের কোনো প্র্যাকটিক্যাল এক্সামিনেশন থাকে সেক্ষেত্রেও কিন্তু তোমরা কোনো রকম ক্যালকুলেটর নিয়ে যেতে পারবে না। Henceforth the students or examinees must not carry or bring calculators into the examination hall or venue premises during the examinations of any semester of class 11 and 12, both theory and practical exams। অর্থাৎ থিওরি পেপার হোক বা প্র্যাকটিক্যাল হোক কোনোটাতেই কিন্তু তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারছো না। Possessions of calculators by any examinee as mentioned above will be considered as a disobedience of the regulation। অর্থাৎ তোমরা যদি কেউ ক্যালকুলেটর নিয়ে যাও সেক্ষেত্রে কিন্তু নিয়মের লঙ্ঘন করা হবে বলে ধরে নেওয়া হবে, and subjected to the disciplinary action against him or her। তার এগেইনস্টে কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া যাবে। However, this notification will not be applicable to the examinees candidates of HS examination 2025। অর্থাৎ তোমাদের যারা সিনিয়র আছে তোমাদের থেকে এক ক্লাস উঁচুতে পড়ে যারা 2023 মাধ্যমিক দিয়েছিল বা তার আগে দিয়েছিল, পরিষ্কার কথা যারা 2025 এইচএস এক্সাম দিতে যাবে, যারা সেমিস্টারের আন্ডারে পড়ছে না তারা কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে পারবে, অ্যান্ড দে উইল বি অ্যালাউড টু ইউজ ক্যালকুলেটর। পরিষ্কার লেখা আছে যেমন প্রিভিয়াস নিয়ম ছিল
in both theory and practical exams. All the concerns are requested to take necessary actions accordingly. দেখো নিচে প্রফেসর ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য বাবুর একটা সিগনেচার রয়েছে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল থেকে কিন্তু এটা এসেছে, ফেক হওয়ার কোনো জায়গা নেই। দেখো এবারে এই ক্যালকুলেটরের ইউজ উঠে যাওয়ার কারণে তোমাদের সুবিধা হলো না অসুবিধা হলো সেই নিয়ে পরবর্তীতে আমি ভিডিও বানাবো। তোমরা নিজেরাও বুঝতে পারছো তোমাদের কি সুবিধা হবে কি অসুবিধা হবে। আপাতত তোমরা এটা জেনে রাখো, তোমরা মানসিকভাবে প্রস্তুত হও যে তোমরা কিন্তু ক্যালকুলেটরটা ইউজ করতে পারছো না, অর্থাৎ এখন থেকে কিন্তু তোমাদের প্রস্তুতি নিতে হবে যাতে করে তোমরা ক্যালকুলেটরের ইউজ ছাড়া সমস্ত রকমের ক্যালকুলেশন করতে পারো। একটু চেষ্টা করতে হবে, হয়তো অনেকেই তোমরা ক্যালকুলেটর কিনে নিয়েছো, হ্যাবিট তোমাদের হয়ে গেছে, সেই হ্যাবিট কিন্তু ছাড়তে হবে। আমার মনে হয় একটু লেট করে এই নোটিফিকেশনটা চলে এলো, অনেকদিন আগে থেকেই এরকম একটা জল্পনা চলছিল যে ক্যালকুলেটর ইউজ হবে কি না হবে। ক্লারিটি এলো আজ 29 আগস্ট, তোমাদের 13ই সেপ্টেম্বর থেকে পরীক্ষা, অর্থাৎ জাস্ট বিফোর 15 ডেজ বা 14 ডেজ। তো এরকম একটা সময় জানালো তোমাদের কারো কারো এই সেমিস্টারটা অসুবিধা হবে। তো যাই হোক, সেই অসুবিধা হোক আর যাই হোক তোমাদের কিন্তু এটা মেনে নিয়েই এগিয়ে যেতে হবে। তো দেখে নিও তোমরা ভিডিওটা কেমন লাগলো জানিও। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই করে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই ধরনের নোটিশ ভিডিও বা তোমরা আমাদের চ্যানেলটা ঘুরে দেখলে দেখতে পাবে যে বিভিন্ন রকম কমার্সের, যেহেতু আমি পড়াই তো কমার্সের বিভিন্ন কনসেপ্ট বা নোটস নিয়েও আলোচনা করে থাকি। তো তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো যারা নতুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে বন্ধুরাও কিন্তু এই নোটিফিকেশান সম্পর্কে অবগত হয়। আর যদি কোনো রকম কিছু তোমাদের ডাউটস থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। গুড বাই, পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো।